আরে আমি ওরা কত কান্নাকাটি করলো, হাউমাউ করে কাঁদলো, আমি দোয়া কবুল করে তাদেরকে ওই পারে পৌঁছায় দিলাম। ইদা হুম ইউশরিকুন, এক দুদিন পরে দিকে আবার আমার সাথে শিরিক করা শুরু করছে। আমার সাথে কি করা শুরু করেছে? শিরিক করা, অবদ্ধতা করা শুরু করেছে। আমাদের অবস্থা কিন্তু বাস্তবেই এমন। একটা শাহরগ আছে ঘাড়ের মধ্যে, আল্লাহ পাক বলছেন আমি বান্দার কত নিকটবর্তী জানো? তার যে শাহরগ আছে এই শাহরগের চাইতেও অধিকতর নিকটবর্তী। সুবহানাল্লাহ। শাহরগ তো এখানে আমাদের সাথে, এর চেয়ে নিকটবর্তী আর কি হতে পারে? আল্লাহ পাক বলছেন এর চাইতেও আমি আল্লাহ তোমাদের প্রত্যেক বান্দার অধিকতর নিকটবর্তী। সুবহানাল্লাহ। তোমরা মনে করো না আরশে আজিমের উপর আছি, কত দূরে আল্লাহ পাক আছেন। না, আল্লাহ পাক তোমার সাথে আছেন, প্রত্যেকের সাথে আল্লাহ পাক আছেন। এই জন্য বেশি বেশি কি করতে হয় বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বিভিন্ন ইবাদত অর্পিত করেছেন, বিভিন্ন ইবাদত পালন করার দায়িত্ব দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত সহ বিভিন্ন ইবাদত আমাদের উপর অর্পিত। এই যে আমরা ইবাদত করি, এই ইবাদত আল্লাহর কাছে আমরা কবুল করানোর যে তরিকা, যে পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করছি কি করছি না? কিছু সংখ্যক মানুষ সেই পদ্ধতি অবলম্বন করছে, অধিকাংশ মানুষ সেই পদ্ধতি অবলম্বন করছে না। সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। কি করা? দোয়া করা। নিয়ম তো হচ্ছে যে যখনই কোনো ইবাদত করব, সেটা নামাজ হোক, সেটা রোজা হোক, সেটা যাকাত হোক, সেটা হজ হোক, ইবাদত পালনের শেষে আল্লাহর কাছে ওই ইবাদতটা কবুল করানোর জন্য এই কথা বলা, আল্লাহ নামাজ আদায় করেছি, জুমার নামাজ, আপনি জুমার নামাজকে কবুল করে নেন। কিন্তু অধিকাংশ মানুষ ইবাদতের পর আল্লাহর কাছে দোয়া করে না। ঠিকই ঠিক না? অথচ এই দোয়া এটা বড় একটা বিষয়। হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলছেন আদ-দুআ মুখুল ইবাদা, যে দোয়া হলো ইবাদতের মগজ। আপনার একটা সুন্দর বডি আছে, দুই হাত আছে, দুই পা আছে, দুই চোখ আছে, নাক আছে, কান আছে, দেখতে আপনি অনেক সুন্দর, কিন্তু আপনার মগজ নাই। আপনার কি নাই? মগজ, মানে ব্রেন নাই। তাহলে এত সুন্দর বডি দিয়ে কোনো লাভ হবে? এত সুন্দর দুইটা হাত, দুইটা চোখ, দুইটা পা দিয়ে কোনো লাভ হবে? আসলটাই তো কি তার নাই। তো রাসূল বলছেন যে ইবাদতের মগজ হচ্ছে দোয়া, অর্থাৎ দোয়া এটা হচ্ছে ইবাদতের মগজ। আপনি সব দোয়া করলেন, সব ইবাদত বন্দেগী করলেন, কিন্তু আল্লাহর কাছে দোয়া করলেন না, তাহলে ওই ইবাদতটা মগজহীন ইবাদতের মতো হয়ে গেল। ওই ইবাদতটা কি হয়ে গেল? মগজহীন ইবাদতের মতো হয়ে গেল। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ নামাজ পড়েছি, নামাজ আপনি কবুল করেন। ভুল ভ্রান্তি হতেই পারে, জানি না ঠিক মতো নামাজ পড়তে পারছি কি না, নামাজটা আপনি কবুল করে দেন। যাকাত দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার যে বিধান যাকাত দেওয়া সেটা তো দিয়েছি, নিয়ত তো খালেজ করে দিয়েছি, এই যাকাত আপনি কবুল করেন। রোজা রেখেছেন, রোজা রাখার পর আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আজকে রোজা আপনি কবুল করে নেন। হজ করেছেন, হজ করার পর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হজ পালন করেছি লক্ষ লক্ষ টাকা খরচ করে, টাকা জমিয়ে জমিয়ে আপনি এই হজের, এই যে হজ করেছি, হজটা আপনি কবুল করে নেন। তাহলেই তো এই ইবাদতটা মগজ সহ কি হয়? ইবাদত হয়। কিন্তু দোয়া না করলে সেটা কি হয়? মগজহীন ইবাদতের মতো হয়ে যায়। মানুষ এখন দোয়া করতে ভুলে গেছে। দোয়া করলে একটু বেশি লম্বা হয়ে গেলে মানুষ বিরক্ত হয়ে যায়। ঠিক কি ঠিক না? তার মানে দোয়ার মধ্যে, দোয়ার প্রতি তার মনে একটা অনীহা কাজ করে, তার দোয়া করতে ভালো লাগে না। অথচ মুসলমান তো বেশি বেশি আল্লাহর কাছে চাইবে, লম্বা করে আল্লাহর কাছে কি করবে? মুনাজাত করবে। দোয়া এর মানে হচ্ছে যে আল্লাহর কাছে মুখাপেক্ষিতা।
দোয়া মানে হচ্ছে বান্দার দুর্বলতা। অর্থাৎ একজন মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে তখন কি প্রকাশ পায়, যে আল্লাহ আমি দুর্বল, আমি অক্ষম, আমার মুখাপেক্ষিতা শুধুমাত্র আপনার প্রতি, আপনি ছাড়া আমি কোনো কিছু করতে সক্ষম না। এই যে বিনয়, অনুনয়, অক্ষমতা, দুর্বলতা, এটারই বহিঃপ্রকাশ হয় কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। এখন দোয়ারও দুইটা স্রোত আছে, যে অনেকে মনে করেন যে হাত না তুললে দোয়া হয় না, এটা ভুল। তবে হাত তুলে দোয়া করা এটা দোয়ার সর্বোত্তম পন্থা, উত্তম পদ্ধতি, এটা সুন্দর। কারণ হাত তুলে দোয়া করলে এটার মধ্যে দুর্বলতা বেশি করে প্রকাশ পায়। আপনি যখন দুই হাত তুলে আকাশের দিকে উঠিয়ে দোয়া করছেন, আপনার যে আবদিয়াত, দাসত্ব, আপনার যে দুর্বলতা, আপনি কিছুই পারেন না, আপনার যে অক্ষমতা, এটার বহিঃপ্রকাশ পায় বেশি। আর হাত ছাড়া আপনি মনে মনে দোয়া করতে পারেন, কিন্তু এই দোয়ার দ্বারা কি হয় না? দুর্বলতা, অক্ষমতা, অনুনয়, বিনয় এটা প্রকাশ পায় না। অথচ যার দুর্বলতা, যার মুখাপেক্ষিতা যত বেশি করে আল্লাহর কাছে প্রকাশ পায়, আল্লাহ তার দোয়া তত বেশি কবুল করে। সুবহানাল্লাহ। তো দোয়া দুইভাবেই হয়, হাত তুলেও হয়, হাত ছাড়া মনে মনেও হয়। যেমন আপনি রাস্তায় গেলেন, একটা ফকির আপনার কাছে আসলো, আপনি কিছু টাকা দান করলেন। তো দান করে আপনি দোয়া করলেন মনে মনে, আল্লাহ এই টাকা যে দান করলাম, এই টাকার যেই সওয়াব, এটা আপনি আমার আব্বা আম্মার আমলনামায় পৌঁছায় দিয়ে। তো দুই হাত তুলে কি করতে হয় না? দোয়া করা লাগে না, মনে মনে দোয়া করলেও কি হয়ে যায়। এরপরে আপনি দান করলেন, এই যে মসজিদে দান করেন, তো দান করার সাথে সাথে মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই টাকাটা দান করলাম, আপনি এই টাকার উসিলায় আমার অমুক কাজটা আপনি সম্পূর্ণ করে দেন, আমার মনের এই আশা, এই ইচ্ছাটা আপনি পূর্ণ করে দেন। তো এইভাবেও কি হয়? দোয়া হয়। তো অনেকে মনে করে যে হাত তুলেই দোয়া করতে হয়, হাত ছাড়া দোয়া হয় না, এটা ভুল কথা। এটা কি কথা? ভুল কথা। তো যাই হোক, তো আমি আপনি যে অক্ষম, আমি আপনি যে দুর্বল, আমি আপনি যে আল্লাহর কাছে মুখাপেক্ষী, এটা প্রকাশ পাওয়ার স্রোত কি? দোয়া। এটা প্রকাশ পাওয়ার স্রোত কি? দোয়া করা, আল্লাহর কাছে নিজের মুখাপেক্ষিতা বেশি বেশি প্রকাশ করা। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সব সময় দোয়া করছেন এবং আল্লাহ দোয়াও কবুল করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর পরে দুইজন, আদম এবং হাওয়া দুইজন যখন একত্রিত হন আরাফার ময়দানে, তখন আল্লাহর কাছে তারা দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের উপর অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আমাদের প্রতি যদি আপনি দয়া না করেন, লাতাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি এবং হাওয়া দুজনেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো আল্লাহ পাক কি এই দোয়া কবুল করেছেন? আল্লাহ পাক এই দোয়া কবুল করেছেন। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, যে তাবা আলাইহি মানে আদম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক এই বাক্যটা শিখিয়ে দেওয়ার ফলে আল্লাহ পাক এই বাক্য দিয়ে দোয়া করার পর আল্লাহ দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি 950 বছর তার জাতির মধ্যে ছিলেন। তো তিনি এই দীর্ঘ সময় ধরে, কত বছর? 950 বছর। এই দীর্ঘ সময় তার জাতিকে দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। কিন্তু মাত্র 40 জন মানুষ ঈমান এনেছে। কয়জন মানুষ? মাত্র 40 জন মানুষ ঈমান এনেছে, বাকি একজনও ঈমান আনে নাই। তো ওনার প্রতি যখন তার জাতির পক্ষ থেকে জুলুম নির্যাতন বেড়ে যাচ্ছিল, তো উনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। আয় রব্বুল আলামিন, ইন্নী মাগলুবুন, আমি এখন পরাস্ত, আমি পরাজিত, আমি পরাভূত, আমি আমার জাতির সাথে আর পেরে উঠতে পারছি না, তাদের সাথে মোকাবেলা করতে পারছি না। ভালো কথা বলতে গেলেও মাইর খাইতে হয়, ভালো কথা বললেও সেটা তারা কি খারাপভাবে না, উল্টা বোঝে।
অনেক মানুষ আছে না, ভালো কথা বললে সহ্য হয় না, উল্টা কি আঘাত করার চেষ্টা করে। তো এমন সিচুয়েশন যখন হয়ে গিয়েছে, তো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি এখন পরাস্ত পরাভূত, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ এই দোয়া কবুল করেছেন, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করেছেন। এই দোয়া করার পর আল্লাহ পাক বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, তুমি একটা কিস্তি তৈরি করো আমার তত্ত্বাবধানে, আমার নির্দেশে একটা কি করো, কিস্তি নৌকা তৈরি করো। তো এই নৌকা নিয়েও কত কাহিনী, লম্বা লম্বা কাহিনী। এই নৌকাকেও তারা রেহাই দেয় নাই, তারা এখানে এসে মলমূত্র ত্যাগ করে দিত। তো যাই হোক, তো উনি নৌকা তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ পাক বলছেন, ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন, অতঃপর আল্লাহ পাক জলোচ্ছ্বাস পাঠিয়েছেন, তুফান বৃষ্টি পাঠিয়েছেন। তো ওই 40 জন এবং প্রত্যেক পশুর এক জোড়া করে তিনি ওই নৌকার মধ্যে উঠিয়েছেন। তো এখন যখন তারা নৌকায় উঠে যায়, তখন আল্লাহ পাক জলোচ্ছ্বাস দিয়ে পুরা জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। তো বিপদে পড়ে তিনি কি করেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ কি দোয়া কবুল করেন নাই? আল্লাহ দোয়া কবুল করেছেন। রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ 950 বছর দাওয়াত দিয়েছি, মাত্র 40 জন ঈমান এনেছে। যারা ঈমান আনে নাই এরা এতটাই নিকৃষ্ট, এতটাই খারাপ, যারা ঈমান আনছে তাদেরকেও তারা জুলুম করতে দ্বিধাবোধ করে না। আল্লাহ এই কাফেরদেরকে আপনি একদম জমিনের সাথে আপনি মিশায় দেন। তো আল্লাহর কাছে দোয়া কবুল করার পরে আল্লাহ পাক দোয়া কবুল করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, সন্তানের জন্য দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একজন নেককার সন্তান দেন। তো আল্লাহ পাক দোয়া কবুল করেন নাই? দোয়া কবুল করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক বলছেন দোয়া কবুল করে আমি ইব্রাহিমকে একজন সহিষ্ণু, সহনশীল, নেককার সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। এই দোয়ার ফসল কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দিন। ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরে যারা আসবে এদেরকেও আপনি নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দিন। সুবহানাল্লাহ। ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আপনি আমার এই দোয়াকে আপনি কবুল করেন। আল্লাহ পাক দোয়া কবুল করেন নাই? দোয়া কবুল করেছেন। এরপরে আল্লাহ পাক যখন ইসমাঈল আলাইহিস সালাম সহ তার মাকে, হাজরা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বলছেন যে এই দুজনকে মক্কায় রেখে তুমি ফিলিস্তিনে চলে যাও, তখন তিনি ঠিকই চলে গেছেন, কিন্তু একটা দোয়া করেছেন। সেই দোয়া কি? রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আয় আল্লাহ, রব্বি জাআল হাযা বালাদান, আপনি এই শহরটাকে একটা নিরাপদ শহরে পরিণত করেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ শহর কোনটা এখন? মক্কা। দাজ্জাল পুরা দুনিয়া চষে বেড়াবে, সব জায়গায় আক্রমণ চালাবে, কিন্তু মক্কায় আক্রমণ চালাতে পারবে? পারবে না। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে প্রতিহত করবেন, প্রতিরোধ করবেন। এবং কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে মক্কায় ঢুকে যায়, তাহলে তাকে ধরা যাবে না। তাকে কি করা যাবে না? ধরা যাবে না। তাকে কিছুই করা যাবে না, আঘাতও করা যাবে না। ঠিক কি ঠিক না? এই জন্যই তো এই যে হজের একটা বিধান হচ্ছে যে মক্কায় গিয়ে কোনো পশু পাখিও কি করা যাবে না? হত্যা করা যাবে না। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন বিষয়টা, কত কিছু থাকে কিন্তু কেউ কিছু করতে পারে না, কোনো কবুতর ধরতে পারে না, শিকার করতে পারে না, মারতেও পারে না, এটাই বিধান। এরপরে দোয়া করেছেন ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এই শহরকে আপনি ফল ফলাদির নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দোয়াটা, এই কথাটা কোরআনের 2 জায়গায় এনেছেন। কয় জায়গায়? 2 জায়গায়। প্রথম পারায় এনেছেন এবং 13 পারায় এনেছেন। তো এখন সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? মক্কা। এবং মক্কার মধ্যে ফল ফলাদি আসে না নাই? কথা বলেন। ফল ফলাদি আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন, দোয়া কবুল করেছেন আল্লাহ পাক। আরও অসংখ্য দোয়া তিনি করেছেন। ইউনূস আলাইহিস সালাম তার কওমের সাথে উনি কষ্ট পেয়েছেন, রাগ করে উনি চলে গেছেন। তো নদীতে পড়ে গেছেন, মাছের পেটে ঢুকে গেছেন। ঢুকে যাওয়ার পর 40 দিন ছিলেন সেখানে। তো তিনিও আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া?
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো প্রতিপালক নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমার সম্প্রদায়ের সাথে রাগ করে আসাটা আমার কি হয় নাই, ঠিক হয় নাই। তো আল্লাহ পাক দোয়া কবুল করেন নাই? করেছেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু, আমি তার ডাকে সাড়া দিয়েছি, ওয়া নাজ্জাইনাহু, এবং তাকে আমি মুক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। কোত্থেকে মুক্তি দিয়েছেন? মাছের পেট থেকে। আমার আপনার পেটের মধ্যে কোনো খাবার গেলে এটা নিমিষে হজম হয়ে যায়, ঠিকই ঠিক না? যার পেটেই যাক, এটা হজম হতে সময় লাগে না। কিন্তু একজন মানুষের চামড়া তো আরো নরম, এটা তো গলে যাওয়ার কথা। তো ইউনূস আলাইহিস সালাম 40 দিন কোথায় ছিল? মাছের পেটে ছিল। কিন্তু আল্লাহ পাক ওই ইউনূস আলাইহিস সালামকে হজম করার যে শক্তি, এই শক্তি আল্লাহ পাক নষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক তো দোয়া কবুল করেছেন। মূসা আলাইহিস সালাম দোয়া করেন নাই আল্লাহর কাছে ফিরআউনের জুলুম থেকে? রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ এই জালেম সম্প্রদায় ফিরআউন থেকে আপনি আমাকে এবং আমার কওম, আমার গোত্রকে আপনি মুক্তি দিন। আল্লাহ পাক দিয়েছেন, দোয়া কবুল করেছেন, দোয়া কবুল করেছেন। এভাবে ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করছেন, সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছেন। কি দোয়া করেছেন? রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ এমন রাজত্ব দেন আমাকে যে রাজত্ব দুনিয়ার কিয়ামতের আগ পর্যন্ত আপনি কাউকে দেবেন না। আল্লাহ দোয়া কবুল করেছেন কিনা? দোয়া কবুল করেছেন। বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দোয়া করেছেন। আল্লাহ পাক বলছেন ওই দোয়ার কথা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের প্রতিপালক, লা তুআখিযনা, আপনি আমাদেরকে পাকড়াও কইরেন না, ইন নাসিনা, যদি কোনো বিধান পালন করতে আমরা ভুলে যাই, আও আখতানা, কিংবা যদি আমরা ভুলবশত অন্যায় করে ফেলি, ভুলবশত যদি অন্যায় করে ফেলি, তাহলে আমাদের এই ভুলে যাওয়ার কারণে, আমাদের এই ভুলবশত অন্যায় করার কারণে আপনি আমাদেরকে পাকড়াও কইরেন না। আল্লাহ পাক দোয়া কবুল করেন নাই? আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। এজন্য এই ভুলবশত যদি কেউ কারো দ্বারা কোনো অন্যায় হয়ে যায়, আল্লাহ পাক সেটা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ পড়তে ভুলে গেছেন, কথার কথা, ওয়াক্ত মতো নামাজ পড়া এটা ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়া এটা কি ফরজ। তো এখন ওয়াক্ত চলে গেছে, আপনি ভুলে গেছেন। তো ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে পাকড়াও করবেন না, শাস্তি দেবেন না। কথাটা বুঝেন নাই? ফজরের সময় আপনি ফজরের নামাজ পড়তে ভুলে গেছেন, মানে নামাজ যে আছে আপনি ভুলে গেছেন। তো এখন জোহরের সময় যদি আপনি সেটা পড়েন, তাহলে আল্লাহ পাক আপনাকে পাকড়াও করবেন? পাকড়াও করবেন। এটা কেন? ভুলে যাওয়ার কারণে। ইচ্ছায় হলে আবার কি নাই, কোনো রেহাই নাই। ইচ্ছায় হলে আবার কি আছে? পাকড়াও আছে, শাস্তি আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করেছেন, আল্লাহ যদি কোনো ভুল হয়, যদি কোনো অন্যায় হয়, আপনি কি করেন না, মানে ভুলবশত অন্যায় হয়ে গেলে আপনি পাকড়াও করেন না। এরপরে আল্লাহ রাসূল বলছেন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আল্লাহ আগের যুগের মানুষের উপর তো অনেক কঠিন বোঝা ছিল, কঠিন বিধিবিধান ছিল। এই কঠিন বোঝা, এই কঠিন বিধিবিধান আমাদের উপর আপনি চাপায়া দিয়েন না। আল্লাহ এই দোয়া কবুল করছেন। বলেন, আমাদের উপর কি কোনো আল্লাহ পাক কোনো বিধান চাপিয়ে দিয়েছেন? বনি ইসরাইলের উপর কিন্তু বিধান চাপিয়ে দেওয়া হয়েছিল তাদের কৃতকর্মের কারণেই, কিন্তু আল্লাহ পাক আমাদের উপর কোনো বিধিবিধান চাপিয়ে দেন নাই। কোরআনের 2 জায়গায় আল্লাহ পাক বলছেন যে লা ইউকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, যে কোনো নফসকে, কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাহিরে কোনো বিধান দেওয়া হয় না, কোনো চাপ প্রয়োগ করা হয় না। সুবহানাল্লাহ বলেন। বরঞ্চ আরো সহজ করে দিয়েছে। শরীয়ত কত সহজ না? আপনি মুসাফির থাকলে রোজা রাখার সমস্যা, না রাখলেও কি নাই, সমস্যা নাই, রোজা না রাখার অনুমতি আছে। আপনি যদি মুসাফির থাকেন, তখন আপনার জন্য, যদি আপনার ঠান্ডা পানিতে কষ্ট হয়, আপনার জন্য মাসেহের বিধান 3 দিন। যারা বাড়িতে থাকবে এদের জন্য 1 দিন, আর মুসাফিরের জন্য কয় দিন? 3 দিন। কথা বুঝেন নাই? আবার যারা মুসাফির থাকবে এরা যাকাতও নিতে পারবে। আরো অনেক ছাড় আল্লাহ পাক দিয়েছেন, অর্থাৎ অনেক সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক অনেক সহজ করে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল দোয়া করছেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, আল্লাহ এমন বোঝা, এমন বিধান
আমাদের উপর আপনি চাপিয়ে দিয়েন না। লা তাকাতা লানা বি, যে বিধান পালন করার শক্তি সামর্থ্য আমাদের নেই। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। এজন্যই আল্লাহ পাক বলছেন যে হজ জীবনে একবার ফরজ, তাও কাদের জন্য? যারা সামর্থ্য রাখবে। এমন না যে প্রত্যেকের জন্যই হজ করতে হবে। আল্লাহ পাক চাইলে তো পারতেন বিধান দিতে, পারতেন কি পারতেন না? আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক যাকাতের বিধান সবার উপর দেন নাই, কত সহজ করে দিয়েছেন যে যাকাত দেবে কারা? যারা সামর্থ্য রাখবে। তাও আপনার একদিনে যদি টাকা হয়ে যায়, আপনার উপর যাকাত এখন আবশ্যক হবে না। 1 বছর অতিক্রান্ত হওয়ার পর কি হবে? যাকাতের বিধান আবশ্যক হবে। কত সহজ বিধান, কত সহজ করে দিয়েছেন। আবার যাকাত থেকে আল্লাহ পাক সব টাকা বা অর্ধেক টাকাও নিয়ে নেন নাই, 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সহজতার দোয়া করেছেন যে বিধিবিধান যেন পালন করতে সহজ হয়, কোনো শাস্তি যেন কঠিন না হয়। তো এই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন কি করেন নাই? কথা বলেন। কবুল করেছেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, তাদের দোয়া কবুল করেছেন। আরও অসংখ্য মানুষ দোয়া করেছেন, তাদেরও কথা কোরআনের মধ্যে বর্ণিত আছে। বড় বড় বুজুর্গ ছিল, এরাও দোয়া করছে, এদের দোয়াও কবুল হয়েছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো। তোমরা কি করো? আমার কাছে দোয়া করো। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমাদের রব বলেছেন উদউনি, আমাকে ডাকো। অর্থাৎ আল্লাহ বলছেন যে আমাকে তোমরা ডাকো, আমার কাছে তোমরা দোয়া করো। আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করলে আমি তোমাদের ডাকে, তোমাদের দোয়ায় আমি সাড়া দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নেবে, তারা অচিরেই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। হাদিসের মধ্যে আসছে আদ-দুআউ হুয়াল ইবাদা। একটু আগে বলেছিলাম যে আদ-দুআউ মুখুল ইবাদা, যে দোয়া হইল ইবাদতের মগজ। আরেক হাদিসে আছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তো একে তো আমরা যে ইবাদত করি, এই ইবাদত কবুল করানোর তরিকা, পন্থা পদ্ধতি হলো দোয়া করা। আবার দোয়া এটা স্বতন্ত্র একটা ইবাদত। তাহলে ইবাদত হিসেবেও কি করা? দোয়া বেশি বেশি করা। প্রত্যেক নামাজের পর কি করা? দোয়া করা। ঠিক কি ঠিক না? এজন্য ফরজ নামাজের পর কি করা হয়? দোয়া করা হয় কি হয় না? কারণ ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ পাক কি করেন? তাড়াতাড়ি দোয়া কবুল করে নেন। তো যেহেতু দোয়া এটা স্বতন্ত্র একটা ইবাদত, এজন্য বেশি বেশি দোয়া করা মানে ইবাদত হিসেবে, যে দোয়াও কি একটা ইবাদত, ইবাদত হিসেবে আল্লাহর কাছে সব সময় কি করা? দোয়া করা। আর দোয়ার মধ্যে যেন বিরক্তি ভাব না আসে, এটা খুব খারাপ জিনিস। এটা কি খুব খারাপ জিনিস? দোয়ার মধ্যে যেন বিরক্তি ভাব না আসে, এটা অহংকারের আলামত। এটা কিসের আলামত? অনেক সময় এমন হয় ইমাম সাহেব দোয়া করেন, তো অনেক মানুষ কিন্তু বিরক্ত হয়ে যায়, দূর হুজুর এত লম্বা দোয়া করতেছে, কিন্তু হুজুর যে কি দোয়া করতেছে, কার জন্য দোয়া করতেছে, সেটা তো সে বুঝতেছে না। যে হুজুর তো আমাদের জন্য দোয়া করছে, বরঞ্চ এটা তো আরও সম্মিলিত মুনাজাত। কার উসিলে আল্লাহ পাকে দোয়াটা কবুল করে নেয় বলা যায় না। ঠিক কি ঠিক না? এজন্য দোয়ার মধ্যে যদি বিরক্তি চলে আসে, তাহলে এটা কিন্তু ঠিক হবে না। আর যারা দোয়া করে না, মূলত তারাই বিরক্তি প্রকাশ করে। যারা অহংকারী, এরাই বিরক্তি প্রকাশ করে। দেখেন, যদি কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া না করে, দোয়া না করার অর্থ কি? যে আপনার কাছে আমার কিছু লাগবে না, আমি অমুখাপেক্ষী, আমি সক্ষম, আমি শক্তিশালী, আমার টাকা আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, সব আছে, আপনার কাছে দোয়া করার কি নাই? কোনো প্রয়োজন নাই। কিন্তু ওই ব্যক্তিরই যখন ক্যান্সার রোগ ধরা পড়ে, তখন হাজার হাজার টাকা মসজিদে দান করে দেয়। মসজিদে দান করে, ইমাম সাহেব কি দিয়ে দোয়া পড়ায়? জিলাপি খাওয়ায়, মাদ্রাসায় মানুষ দোয়া পড়ায়। ঠিক কি ঠিক না? কথা বলেন। এটা কখন করে? যখন নিজে দুর্বল হয়ে যায়। যখন কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যারা চায় যে আল্লাহ তার দোয়া কবুল করে, অর্থাৎ
যদি কোনো ব্যক্তি চায় যে আমি যখন বিপদে পড়ে যাব, আমি যখন খারাপ অবস্থায় পড়ে যাব, তখন যেন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়, তো এরকম যারা চায়, মনে মনে আশা করে যে আমি বিপদে পড়লে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ যেন কি করেন, দোয়া কবুল করেন, তো এরকম যে চায়, আবু হুরায়রা বলছেন সে যেন সুখী অবস্থায়, ভালো অবস্থায় আরো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। আমাদের তো সমস্যা এটাই, নিমুখ হারাম আমরা। সুখে আল্লাহকে ভুলে যাই, সুখে নামাজেরও প্রয়োজন পড়ে না, সুখে ইবাদতেরও প্রয়োজন পড়ে না। যখন আমরা অসুখ হয়ে যাই তখন ইবাদতের শেষ নাই, তখন সবচেয়ে বড় আল্লাহ হয়ে যায়, নামাজি হয়ে যায়। এটার কোনো দাম নাই, এটার কোনো কি নাই, দাম নাই। এই কথাগুলোই আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন, ওয়াইদা ওয়াসিয়াহুম মাউজুন কাযুলালি দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যখন সমুদ্রে আপনি নিজে কল্পনা করেন যে আপনি একটা লঞ্চের মধ্যে আছেন বা নৌকার মধ্যে আছেন, চারিদিকে মারাত্মকভাবে ঝড় তুফান বাতাস, তখন আপনি কি করেন বা তখন আপনি কি করবেন? হিন্দুরাও পর্যন্ত আল্লাহকে ডাকতে থাকে। হ্যাঁ, আমি নিজ কানে শুনেছি, হিন্দুরাও পর্যন্ত আল্লাহকে ডাকতে থাকে। ভগবানের তখন ভগবানও শেষ, ভগবান ওই ঝড় তুফানের জায়গা, তখন থাকে কে? একজন আল্লাহ। আল্লাহ আল্লাহ ছাড়া কোনো কি নাই, গতি নাই। তারা মন থেকে বুঝে যে আল্লাহই কি সব, তখন আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহ পাক বলতেছেন, যখন পাহাড়ের ঢেউ হ্যাঁ সমুদ্রের মধ্যে তাদেরকে ঢেকে ফেলে, হ্যাঁ চতুর্দিক থেকে, তখন দাআউল্লাহ, আল্লাহকে ডাকে। কেমনে ডাকে? মুখলিসিনা লাহুদ্দিন, একদম একনিষ্ঠ হয়ে দিলকে খাঁটি করে ডাকে, আল্লাহ এইবারের মতো মাফ করে দেন, এইবারের মতো উদ্ধার করে দেন। আল্লাহ পাক বলছেন, ঠিক আছে, তাদের দোয়া কবুল করে আমি যখন আবার ওই পারে নিয়ে যাই সহি সালামতে, তখন আবার আমার সাথে অবাধ্যতা শুরু করে দেন। লাইন আনজানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ পাক বলছেন যে বিপদে পড়লে মানুষের অবস্থা কি হয়, এই কথা বলে যে লাইন আনজানা মিন হাদিহি, যদি আল্লাহ এখান থেকে বিপদ থেকে মুক্তি দেয়, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে আমরা আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন তাদেরকে আল্লাহ পাক কি করেন? মুক্তি দেন ঝড় তুফান থেকে। মুক্তি দিয়ে যখন তাদেরকে জল থেকে স্থলে আল্লাহ পাক যখন পৌঁছে দেন, হ্যাঁ, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আরে আমি, ওরা কত কান্নাকাটি করলো, হাউমাউ করে কাঁদলো, আমি দোয়া কবুল করে তাদেরকে ওই পারে পৌঁছায় দিলাম। ইযা হুম ইউশরিকুন, এক দুদিন পরে দিকে আবার আমার সাথে শিরিক করা শুরু করেছে, আমার সাথে কি করা শুরু করেছে? শিরিক করা, অবাধ্যতা করা শুরু করেছে। আমাদের অবস্থা কিন্তু বাস্তবেই এমন, ঠিকই ঠিক না? বিপদে পড়লে আল্লাহকে, তখন আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা যাই না, আর সুখে থাকলে আল্লাহকে ভুলে যায়। এটা হচ্ছে নিমক হারামি। এটা কি? নিমক হারামি। কেউ আপনাকে কোনো কিছু দিল, আপনি তাকে ডাকলেন না, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন না, শুকরিয়া জানাইলেন না, এটি তো নিমক হারামি। তো আল্লাহ পাক যে আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছেন, এটার শুকরিয়া কি? বলেন যে আল্লাহ পাকের কথা শোনা, আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলা, আল্লাহ পাকের পরিপূর্ণ আনুগত্য করা। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ পাক তাদের দোয়া এনে আল্লাহ পাক এরপরে বলছেন উদউনি আস্তাজিব লাকুম। দেখো, নবীদের দোয়া কিন্তু আমি কবুল করছি, তোমরাও দোয়া করো, আমিও কি করব? দোয়া করব। আল্লাহ পাক নবীজিকে বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব। যে হে নবী, আপনার কাছে যদি কোনো বান্দা এসে জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায়, তখন আপনি বলেন ফাইন্নী কারীব, আমি তার নিকটেই আছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন আহ্বানকারী যখন আমাকে ডাকে, তখন আমি ওই আহ্বানকারীর ডাকে সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত নিকটে, এটাও আল্লাহ পাক বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের একটা শাহরগ আছে ঘাড়ের মধ্যে। আল্লাহ পাক বলছেন আমি বান্দার কত নিকটবর্তী জানো? তার যে শাহরগ আছে, এই শাহরগের চাইতেও অধিকতর নিকটবর্তী। সুবহানাল্লাহ।
শাহরত তো এখানে আমাদের সাথে, এর চেয়ে নিকটবর্তী আর কি হতে পারে? আল্লাহ পাক বলছেন এর চাইতেও আমি আল্লাহ তোমাদের প্রত্যেক বান্দার অধিকতর নিকটবর্তী। সুবহানাল্লাহ। তোমরা মনে করো না আরশে আজিমের উপর আছি, কত দূরে আল্লাহ পাক আছেন। না, আল্লাহ পাক তোমার সাথে আছেন, প্রত্যেকের সাথে আল্লাহ পাক আছেন। এই জন্য বেশি বেশি কি করতে হয় বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। মানুষের একটা শাহরগ আছে ঘাড়ের মধ্যে, আল্লাহ পাক বলছেন আমি বান্দার কত নিকটবর্তী জানো? তার যে শাহরগ আছে এই শাহরগের চাইতেও অধিকতর নিকটবর্তী। সুবহানাল্লাহ। শাহরগ তো এখানে আমাদের সাথে, এর চেয়ে নিকটবর্তী আর কি হতে পারে? আল্লাহ পাক বলছেন এর চাইতেও আমি আল্লাহ তোমাদের প্রত্যেক বান্দার অধিকতর নিকটবর্তী। সুবহানাল্লাহ। তোমরা মনে করো না আরশে আজিমের উপর আছি, কত দূরে আল্লাহ পাক আছেন। না, আল্লাহ পাক তোমার সাথে আছেন, প্রত্যেকের সাথে আল্লাহ পাক আছেন। এই জন্য বেশি বেশি কি করতে হয় বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে।